আপনাকে ঠিক চিনতে পারলাম না। নমস্কার মহারাজ, নমস্কার। আমি আসি মহারাজ চম্পকনগর থেকে মহারাজ। আপনার নাম? আমার নাম ঘটক দ্বিজবর মহারাজ। আপনি ঘটক দ্বিজবর? হ্যাঁ মহারাজ। আমার ভবনে মহারাজ লোক মুখতে শুনেছি নাকি আপনার একটি বিবাহযোগ্য কন্যা আছে মহারাজ। ঠিকই শুনেছেন। আপনি কোথা থেকে আসছেন? পিতা পুত্র নাম একটিবার আমার নিকটে বলুন। শুনুন মহারাজ, চম্পকনগরে ঘর, চম্পকনগরে ঘর, নামের আছে চন্দ্রধর। চন্দ্রধর। তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর। ঘটক বর দ্বিজবর, নমস্কার ঘটক দ্বিজবর। আপনি কি একা এসেছেন না সঙ্গে কাউকে এনেছেন? সঙ্গে আমাদের মহারাজকে নিয়ে এসেছি মহারাজ। একটিবার তাকে এই রাজ দরবারে নিয়ে আসুন। আসুন মহারাজ। মহারাজের জয়। জয় মহারাজের জয়। নমস্কার, নমস্কার মহারাজ। নমস্কার। যাও, আপনি দাঁড়িয়ে কেন? আসুন গ্রহণ করুন। দেখুন মহারাজ, বলুন। দ্বিজবর মহাশয়ের মুখে সবই শুনলাম। আপনার নাকি একটি অবিবাহিতা কন্যা আছে। ঠিকই শুনেছেন। সেই কন্যার দর্শনে লাগিয়ে আসিয়াছি আপনারই ভবনে। বেশ, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার কন্যাকে দর্শন করাতে পারেন। বেশ, আপনারা বসুন। আমি এখনই কন্যাকে ডাকন করছি। ওরে কে আছিস? মা বেহুলাকে পাঠিয়ে দে রাজ দরবারে। পিতা ডাকছি, পিতা আমাকে। সোনা কন্যা। পিতা ইনি হলাম চম্পকনগরের রাজা, এই ঘটক দ্বিজবর। প্রণাম জানাও। দাদু ভাই নমস্কার। আপনি আমাকে আশীর্বাদ করুন। সোনা কন্যা বলুন। পিতার নাম সাই সওদাগর, মায়ের নাম অমলা, রাজকুমারী বেহুলা সুন্দরী। আচ্ছা বলো তো মা, নারীর সর্বশ্রেষ্ঠ অলংকার কি? শাঁখা, সিঁদুর আর স্বামী। উত্তম। মহারাজ শুনুন, অপেক্ষা করুন। আমার কন্যা গীত করতে পারে, নৃত্য গীত করতে পারে। আপনারা দেখুন। মা কন্যা পিতা সুন্দর করে নৃত্য গীত করে দেখাও। বেশ। নৃত্য গীত করো। মা তুমি এখন অন্তঃপুরে যাও। মা বেশ পিতা। যাও। মহারাজ দেখুন মহারাজ, আপনার কন্যাকে দেখে আমার পছন্দ হয়ে গেছে। তাই বলছিলাম কি, মহারাজ আপনি যদি কিছু মনে না করেন বলুন। সময় করে গিয়ে আমার পুত্রকে দর্শন করে আসবেন। শুনুন মহারাজ, বলুন। অন্তঃপুর রয়েছে রানী অমলা। রানী অমলার সাথে পরামর্শ করে আমি দিনক্ষণ ঠিক করে আপনাকে আজই বলে দেব। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো বিবাহের ব্যাপার। তাহলে আপনারা বিশ্রামাগারে যান। নিশ্চয়। তাহলে আমরা এখন কি করব? বিশ্রামাগারে যান। দ্বিজবর মহাশয় বলুন। মহারাজ দেরি নয়, চলুন আমরা মহারাজের বিশ্রাম কক্ষে বিশ্রাম। চলুন মহারাজ। ওরে কে আছিস? অমলাকে পাঠিয়ে দে রাজ দরবারে। মহারাজ রানী অমলা আমার ডাকছে মহারাজ। তুমি কি জানো আমার আজ এক ঘটক দ্বিজবর এসেছে? কি বা নাম? কোথায় বাসাম আর কেন বসেছি? আমার কন্যার জন্য দেখতে এসেছে। চম্পকনগরে ঘর, নাম রাজা চন্দ্রধর। তার কনিষ্ঠ পুত্র, নাম তার দুর্লভ লক্ষিন্দর।
তুমি আমায় কি শোনালে মহারাজ? কেন রানী, আমার কন্যাকে বিবাহ দেবো চম্পক নগরে, সেই কারণে বলেছি। তুমি অমন করে কেঁদে উঠলে তাহলে কি ওই রাজ্যে আমার কন্যাকে বিবাহ দেবো না? আমি দেবো না, দেবো না, দেবো না। কিন্তু কেন রানী? ওই চাঁদের সারে করি বিশোরি গো, করে বিশোরি গো, চাঁদের সারে করে বিশোরি গো, করে বিশোরি গো। আমি দেব না, দেব না বেহুলা সুন্দরী গো, আমি দেব না, দেব না বেহুলা সুন্দরী গো, জয় বিশোরি গো, জয় বিশোরি গো। শুনেছ কোনো কালে পাতাকে পুত্র মরে, শুনেছ কোনো কালে পাতাকে পুত্র মরে, শুনেছ কোনো কালে পাতাকে পুত্র মরে, শুনেছ কোনো কালে পাতাকে পুত্র মরে। হায় বধুয়ারি ঘরে পরমা সুন্দরী গো, হায় বধুয়ারি ঘরে পরম সুন্দরী গো, হায় বধুয়ারি ঘরে পরমা সুন্দরী গো, হায় বধুয়ারি ঘরে পরম সুন্দরী গো। দেবনা দেবনা বিয়ে বেহুলা সুন্দরী গো, দেবনা দেবনা বিয়ে। রানী মহারাজ, আমি যে ঘরে পান্তা খাওয়ার সঙ্গে সঙ্গে ছায় ছায় পুত্র মনে মারা যায়, সেই ঘরে আমি কেমন উপায় আমার পুত্রটাকে বিয়ে দেবো বলতে পারো? রানী, কিন্তু আমি যে রাজ দরবারে সবার সামনে কথা দিয়েছি রাজা চন্দ্রধরকে যে ওই স্থানে আমার কন্যাকে দেবো আমি বিবাহ। ওগো মহারাজ, তুমি কেমন করে পারলে আমাকে না জিজ্ঞাসা করে কেমন করে পারলে ওই সামনে ঠাকুর ঘরে আমার কন্যা বিবাহ দিতে কেমন করে তুমি পারলে বলো না? রানী গো, আমি তো জানতাম না এত কিছু, কিন্তু একটি উপায় বলতে পারো কেমনই আমাদের মেয়েকে কেমন ওই রাজ্যে বিবাহ দেবো না? একটু উপায়? উপায় কি আছে স্বামী? আছে? আছে গো, বলো না গো। আছে গো, আছে। বলো। তাহলে তুমি শোনো, ওই চম্পক নগরে মহারাজ যদি পারে আমার কন্যা বেহুলা সমসন্ন দিতেই, তাহলে এই বিবাহ আমি দেবো, নচেত দেবো না, দেবো না, দেবো না। এই যে অসম্ভব, কোন রাজা পারে না কন্যার ওজনে স্বর্ণ দিতে। জানি তো, জানি তো পারে না, তাহলে তাই তো বলছি ওই মহারাজ পারবে না দিতে আমার কন্যা সমস্বর্ণ, আর ওই গৃহেতে আমার কন্যাকে বিবাহ দিতে হবে না। তোমার কথা খিলাফ হবে না। ঠিকই বলেছ রানী, স্বর্ণ দিতে পারবে না, ওই রাজদে আমার কন্যাকে বিবাহ দিতে হবে না। বেশ রানী, তুমি এখন যাও অন্তঃপুর মাঝে। বেশ, আমি চললাম এসো। ওই অন্তঃপুর মাঝে। ওরে কে আছিস? মহারাজা ঘটক দেবরকে পাঠিয়ে দে রাজ দরবারে। নমস্কার মহারাজ। তাহলে এবার কাজের কথা আসা যাক। বলুন মহারাজ, আপনি আমরা রানীর সঙ্গে কি আলোচনা করলেন? আমার কন্যার বয়স মাত্র 12 বছর। বেশ, এই 12 বছর কন্যা ওই জন্য আপনাকে দিতে হবে স্বর্ণ। মহারাজ কি বলছেন? এ কি বলছেন মহারাজ? কি বলছেন মহারাজ? আমি পাত্রের পিতা হয়ে আমি দেব আপনার কন্যা ওজনের স্বর্ণ? এটাও কি সম্ভব দ্বিজবর মহাশয়? আর কখনো কি কোনোদিনই পেরেছে একটি 12 বছর কন্যার জন্য স্বর্ণ দিতে মহারাজ? এ কি বলছেন মহারাজ? আপনি কি আপনার কন্যার সঙ্গে বিবাহ দিতে চান নাকি আপনার কন্যাকে বিক্রি করতে চান মহারাজ? ঘটক দেবর, বলুন মহারাজ। আমার একটি মাত্র কন্যা, 3টি পুত্র। আমি কন্যার জন্য আমার রাজ্যটাকে লিখে দিতে পারি, আমার জীবনটাকে আমি দিতে পারি, কিন্তু আমি দেখতে চাই সেই রাজা ধন দৌলত কত রয়েছে, আমার মেয়ে ওখানে রানী হয়ে থাকবে। সেই কারণে বলছি স্বর্ণ দিলে নয়তো বিবাহ হবে, নয়তো বিবাহ। দেখুন, অসম্ভবকে কোনোদিন সম্ভব করা যায় না, কারণ আমি হলাম পাত্রের পিতা। পাত্রের কি পিতার কাছে আপনি চাইছেন স্বর্ণ? না না না, অসম্ভবকে সম্ভব করা যায় না। স্বর্ণ দিলে বিবাহ হবে, নয়তো বিবাহ হবে না। আপনারা আসতে পারেন। দেখুন মহারাজ, আপনার কন্যা ওজনে স্বর্ণ আমরা দিতে পারলাম না, আমরা আসি। তাই বলছি মহারাজ, এখানে আর থাকবো, চলুন মহারাজ আমরা ফিরে যাই অন্য জায়গায়। কন্যার সঙ্গে কেমন দিলে বল মহাশয়? চলুন। চলুন মহারাজ। ও গো মা মনসা, আমি জানি না ঘটক দ্বিজবরকে তাড়িয়ে দিলাম,
জানি না বেহুলার 4 আঙ্গুল কপালে কিবা লিখে রেখেছে। একটি বারে তুমি দেখো মা, আমার বেহুলাকে তুমি একটি বারে দেখো। আমি চললাম বিশ্রাম আগালে। একটিবার বলতে পারো তুমি আমার লল্লাটে কি বা লিখেছো? একটিবার বলে না মা, একটিবার বলে না। কি ছবি আজ আমার লল্লাটে বিধাতা আমার লাটে বিধাতা আজ কি ছবি এঁকেছ আমার ললাটে বিধাতা গো, আমার ললাটে বিধাতা। জানি না কোথায় পাবো জানি না কোথায় পাবো বলো বলো পরমে এ পথ কোথায়? 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 যদি তুমি হয়ে থাকো দেবতা, যদি তুমি হয়ে থাকো দেবতা, আমার লালা বিধাতা গো, আমার লালা বিধাতা। কি ছবি এঁকেছ আমার ললাটে বিধাতা গো, আমার ললাটে বিধাতা। ওগো মা, তুমি হতভাগিনীটাকে সাড়া দিয়েছো মা? হ্যাঁ রে বেহুলা, হ্যাঁ। ওই দেখো মা, তাকি দেখো, ফিরে যায় যে দ্বিজ বর্মশাই। আমার পিতা বলেছে আমার ওজনে যদি দিতে পারে স্বর্ণহার, তাহলে আমি কখনো এই চম্পকনগরের কুলবধূ হতে পারবো না মা। বেহুলা, তুমি আমার হস্তে দিকে তাকিয়ে দেখ। এই স্বর্ণহার আমি তোর হস্তে দিলাম, এই স্বর্ণহার যদি এক ভরি কম হবে বেহুলা। বেশ মা, যাওয়ার সময় আমায় তুমি আশীর্বাদ করে যাও মা। আশীর্বাদ করে বেহুলা, মনের বাসনা পূর্ণ হোক, মনের বাসনা পূর্ণ হোক, মনের বাসনা পূর্ণ হোক। তাই তো, আর আমি কান্নাকাটি করবো না, এই চোখের জলে মুছে পুনরায় ঘোরা খেলা করবো। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। ওরে লাগলো আজি খুশির মেলা, সেই খুশিতে
আমি খেলাধুলা খেলা করি। দাঁড়াও দাদু ভাই, তোমরা কোথায় ফিরে যাচ্ছ? ওরে মা, মনের আর কষ্ট কি করে বলি রে মা তোর, তাই নিজের দুঃখে নিজের ভবনে ফিরে যাচ্ছি। দাদু ভাই, আমি বুঝেছি কি মা তোমার দুঃখ। একে মা, তুমি প্রথম আগে বসে কি করছো মা? আমি ধুলা খেলা করছি। সে কি মা, ধুলা খেলা করলে কি হয় মা? ধুলা খেলা করলে মানুষের মন বোঝা যায়, তাই আমি তোমাদের মন বুঝতে পেরেছি। বিজয় মহাশয়, মহারাজ, তাহলে আমরাও তো যাচ্ছি। শুনুন মহারাজ, দেখি ওই কন্যা আমাদের কি করে মন জানতে পেরেছে আর কি বলতে চাই একবার শুনে দেখি। বেশ বেশ বিজয় মহাশয়, ঠিকই দাদু বলছো। ভাই, বলো মা খুব। আমার পিতা চেয়েছে আমারও যেন স্বর্ণহার, তাই দিতে পারবে না বলে ফিরে যাচ্ছ ওই চম্পক নগরে। মহারাজ ঠিকই বলেছে মহারাজ। বড় আশা করে গিয়েছিলাম তোমার পিতার ভবনে, কিন্তু আজ আমার নিরাশ হয়ে ফিরে আসতে হলো রে মা। তাই তো ফিরে আসছি। চিন্তা করো না দাদু ভাই, ওই স্বর্ণ আমি তোমাদের দেব। দেখি মা, এই বুড়ো মানুষের সঙ্গে তুমি ঠাট্টা করছো বা ঠাট্টা করছো? ঠাট্টা নয়, এরাও এই স্বর্ণ তুমি নিয়ে দেখো, এই স্বর্ণ হতে আমি এক ভরি কম হব। এ কি বলছো মা, এই স্বর্ণ হতে তুমি এক রতি কম হবে মা? হ্যাঁ, আর যাওয়ার সময় আমায় প্রাণ ভরে আশীর্বাদ করে যাও। হ্যাঁ রে মা, বড় আশা করে এসেছিলাম। তুমি যখন স্বর্ণ দিলে মা, এই মুহূর্তে যাবো তোমারই পিতার ভবনে, তাই আমি তোমাকে আশীর্বাদ করি মা। তুমি তুমি যেন তোমার পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারো মা, উজ্জ্বল করতে পারো। আর আমি যাওয়ার সময় আশীর্বাদ করি রে মা, তুই যে মনস্কামনা নিয়ে আমাকে এই স্বর্ণ দিয়েছিস, সেই মনস্কামনা যেন তোর পূর্ণ হয়, পূর্ণ হয়, পূর্ণ হয়। পরে লাগলো আজি খুশির বেলা, সেই খুশি অনুতালা খেলা খেলা আহারি আকাশের খেলা, আরে ও আহারি আকাশের। আর বিলম্ব করবো না, ঘটক দিয়ে আবার পাঠিয়ে দেবো আমার কন্যার পাত্রের জন্য। নমস্কার জয় মহারাজের জয়। জয়। নমস্কার নমস্কার। নমস্কার। আপনি নমস্কার তাহলে মহারাজ। স্বর্ণ এনেছেন তাই তো? দেখুন মহারাজ, রাস্তায় যেতে যেতে বিজয় মহাশয়ের সঙ্গে আলোচনা করে দেখলাম আমি আপনার কন্যা ওজনে স্বর্ণ দেব। মহারাজ বেশ অপেক্ষা করুন, ওরে কে আছে স্বর্ণ আনার ব্যবস্থা কর। মহারাজ, কাউকে স্বর্ণ আনার ব্যবস্থা করতে হবে না মহারাজ, তার মানে? আপনার কন্যার জন্য স্বর্ণ আমার হস্তে করে নিয়ে এসছি মহারাজ। বিজয় মহাশয়, স্বর্ণটি বের করে দিন। বিজয়বার মহাশয়, বলেন আমার সর্বোচ্চ কন্যা ওজনে কতটা স্বর্ণ হতে পারে সে ধারণা আপনার নেই, এই স্বর্ণ নিয়ে ফিরে যান। দেখুন মহারাজ, আপনার যদি সন্দেহ হয়ে থাকে আপনি ওই স্বর্ণ নিশ্চিত করে নিন। একদিকে থাকবে আপনার কন্যা বেহুলা, অপর দিকে থাকবে ওই স্বর্ণ, আর ওই স্বর্ণটা নিশ্চিত করবে দ্বিজবার মহাশয় নিজে। বেশ অপেক্ষা করুন, ওরে কে আছিস মা বেহুলাকে পাঠিয়ে দে রাজ দরবারে। দেখুন সবাই, নৃত্যের ডান থেকে রয়েছে মা বেহুলা, আর বাম থেকে রয়েছে ঘটক বিজয়বাড়ির দেওয়া আর মহারাজ দেওয়া স্বর্ণ। আপনারা সবাই মিলে বলুন, স্বর্ণ বেশি না আমার বেহুলা বেশি? বলুন বলুন, স্বর্ণ বেশি হয়েছে বলো, স্বর্ণ বেশি হয়েছে। কতটা বেশি আছে? এক রতির ওজনে বেশি। এই যে ভোলে, আশ্চর্য। দেখুন দিদি মহারাজ। হ্যাঁ মহারাজ। মিলে গেল তাহলে। তুমি এখন এসো মা। দাঁড়াও মা, শোনো মহারাজ, আর বিলম্ব করবেন না, আমি স্বর্ণ বুঝে পেয়েছি, আপনি আমার বলুন। দাঁড়ান মহারাজ, তুমি যখন তোমার কন্যা ওজনে স্বর্ণ পেয়েছেন, মহারাজ। তাহলে তো এই বিবাহিতে তোমার কোনো আপত্তি নেই দিজওয়ান মহাশয়। না কোনো আপত্তি নেই। দাঁড়ান মহারাজ। আমাদের পুত্রের
কথাটা বলো। আপনার কন্যার রজনীকালে আপনি স্বর্ণ নিয়েছেন, আর এই ধরুন মহারাজ। পঞ্চকড়ি লোহের কলাই। হ্যাঁ পঞ্চগুলি লোহ কলাই। এই কলাই কি হবে? এই পঞ্চগুলি লোহ কলাই যে কন্যা অন্যের ন্যায় সিদ্ধ করতে পারবে সেই কন্যার সঙ্গে আমার পুত্র কিংবাদের বিবাহ দেওয়া হবে, নতুবা হবে না। মহারাজ এই অসম্ভব। কেন কোনো অসম্ভব? কন্যার পক্ষে সম্ভব না পঞ্চকড়ি লোহের কলাই ভাতের মধ্যে সিদ্ধ করে দিতে। শুনুন মহারাজ, কোন পিতার বাবারও কি সামর্থ্য ছিল 12 বছরের কন্যার জন্য স্বর্ণ দেওয়া? আপনি যেমন আপনার কন্যার জন্য আমাদের মহারাজকে স্বর্ণ নিয়েছেন, তেমনি আমাদের রানীমার দেওয়া পঞ্চমুড়ি লোহর করাই আপনার কন্যা যদি অনিমিষে রন্ধন না করতে পারে, ঘটক দ্বিজবর, তাহলে আপনাকে কি বলবো জানে মহারাজ? এই নিন আপনার স্বর্ণ, আপনার পঞ্চকড়ি লোহের কলাই। দাঁড়ান মহারাজ, আমি বিবাহ দিতে চাই না ওই রাজ্যে আমার। দেখুন মহারাজ, যদি আপনার কন্যা সতী মায়ের সতী কন্যা হয়ে থাকে মহারাজ নিশ্চয়ই পারবে পঞ্চগুলি লোহ কলাই অন্যের ন্যায় সিদ্ধ করতে। বেশ তাই হবে মহারাজ। আমার কন্যা সতীত্ব পরীক্ষা দেবে, পঞ্চকড়ি লোহের কলাই রন্ধন করে দেবে, 1 সপ্তাহ পরে আবার আসবেন, পঞ্চকড়ি লোহের কলাই নিয়ে যাবেন। বেশ বেশ, তাহলে মহারাজ আমি তাহলে এখন আসি মহারাজ। আসুন। নমস্কার নমস্কার। নমস্কার। চলুন চলুন দিয়ে যাওয়ার মহ। ওরে মা বেহুলা, আমি জানি না তোর জননী পাঠিয়ে দিয়েছে, তুই একটিবার এখানে দাঁড়া। অমলা অমলা, যাচ্ছে মহারাজ। এই নাও তোমার স্বর্ণ। কি বলছো? এই সামান্য স্বর্ণ কিনা হবে আমার বেহুলা সম্ভব? ভুল, সামান্য স্বর্ণ নয়, ওই স্বর্ণ থেকে বেহুলা 1 রত্তি কম হয়েছে। বেহুলা তুই কি করেছিস বা কি করেছিস তাই বল। আমি জানি, একটি বার তুমি জিজ্ঞাসা করে দেখো না, হতভাগিনী বেহুলা 1 রত্তি কম হয়েছে। ওরে বেহুলা, বেহুলা রে, তুই কি করেছিস বা তুই কি করেছিস তাই বল। ও তোর কি বলিব ও বেহুলা, অমলা কি বলিব তোরে বেহুলা। বেহুলা আমি বলবো কি তোরে, ও তুই আগে বলি ভার কেন হলি না আমার মাথাকে। আমার মাথাকে তুই করি ভার কেন হলি না আমার মাথাকে। কি করলি বা? কি বলিব তোরে, তোর কি বলিব ও বেহুলা, কি বলিব তোরে। কন্যা ওজন করে স্বর্ণ দেব বলে ওজন করে স্বর্ণ দেব বলে, কন্যা ওজন করে স্বর্ণ দেব বলে ওজন করে স্বর্ণ দেব বলে। ও তোর এক ভারিতে দিতে হলে
বেহুলা কি বলিব তোরে? অমলা, নিজের কন্যাকে এমন ভাবে কটু ভাষায় গালাগালি করছো জানো অমলা? গালাগালি করবো না? আর বলতে পারো এই 12 বছরের কন্যা সামগ্রী হতে পারে এই স্বর্ণ? আমি জানি এ কি সম্ভব? এই যে অদিষ্টর লেখন, আর যে একটি পরীক্ষা দিতে হবে। এই দেখো পরীক্ষা? রাজা চন্দ্রধর দিয়ে গেছে পঞ্চকুড়ি লোহের কলা। কি হবে এই লোহের কড়াই? এই পঞ্চকুড়ি লোহের কলায় বেহুলাকে রন্ধনা রন্ধন করে দিতে হবে। না 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 না, আমার কন্যা পারবে না গো, পারবে না। আমি জানি কোন কন্যা কি পারে এই লোহর করে অন্য সংস্কৃত করতে? কেউ কি পারে? আমি জানি কেউ আমি- পেরেছে? আমি বলেছিলাম ও গো মহারাজ, আমার শিশু কন্যা পারবে না পঞ্চকুড়ি লোহের কলায় রন্ধন করে দিতে। ঘটক দ্বিজবর কি বলে গেছে জানো? কি বলেছে? পঞ্চকুড়ি লোহের কলায় যে সতী মায়ের সতী কন্যা হবে রন্ধন করতে পারবে, যে সতী মায়ের সতী কন্যা হবে না পঞ্চকুড়ি লোহের কলায় রন্ধন করতে পারবে না। আমি কি করবো একটিবার বলতে পারো? ওগো, তুমি আবার কি পরীক্ষায় ফেললে? রানী, ওরে বেহুলা, বাবু শুনেছিস মা, তোকে যে আমার পরীক্ষা দিতে হবে। তুই কি পারবি এই পঞ্চকুড়ি লোহের কড়াই অন্যেরাই সিদ্ধ করতে? তুই কি পারবি? ওগো পিতা, এই পঞ্চকুড়ি লোহের কলাই নেওয়ার আগে একটি বারো কি আমার কথা ভাবলি না পিতা? আমি সামান্য বারক কন্যা হয়ে কি করে কোনের পঞ্চকুড়ি লোহের কলাই রন্ধন করবো পিতা? আমি পারবো না পিতা। মা, তুমি ওই পঞ্চকুড়ি লোহের কলাই ফিরিয়ে দাও, মা, ফিরিয়ে দাও। বেহুলা, আমি আমি তোকে পারতে হবে। তুই সতী মা, সতী কন্যা। যদি তুই না পারিস তাহলে কি হবে জানিস? তাহলে এই মেয়েরা বংশে আমাকে চুলকালি পড়বি। তাহলে বলবে হাত দেখি অমলা সতী, তাই তার কন্যা বেহুলা যে সতী। বেশ, আজ যখন আমার মায়ের সতীত্বের কথা আমার এই পঞ্চকুড়ি লোহের কলায় রন্ধন করার নির্মাণ করছি, আমার সাই বংশের মান মর্যাদা নির্মাণ করছি না, আমি আর পিছু পা হটবো না। ওগো পিতা, আজ প্রাণ ভরে আশীর্বাদ করো আমার। আমি যেন এই কঠিন পঞ্চকুড়ি লোহের কলায় আমার মুখে বাসানে দিয়ে আমি যেন রন্ধন করে এই সম্পর্ক নগরের সাই বংশের মান মর্যাদা ওরে মা, পারি। আমি তোর প্রাণ ভরে আশীর্বাদ করি মা। তোর মায়ের সতীত্ব তুই রক্ষা কর মা, তোর মায়ের সতীত্ব তুই রক্ষা কর, তোর মায়ের সতীত্ব তুই রক্ষা কর। অমলা, আমি আমি চললাম অন্তঃপুর আছে, কলায় রন্ধন হয়ে গেলে আমাকে ডেকো। আমি চললাম বিশ্বামাগারে। অমলা, তুমি এসে বিশ্বামাগারে। তুমি এসে যাবে, তুমি এসো। বেহুলা, তুমি আমায় আশীর্বাদ করবে না মা? আশীর্বাদ? আমি তোকে কি বা আশীর্বাদ করবো? আজ যে আমার কোনো আশীর্বাদের ভাষা নেই। আমি তোকে আশীর্বাদ করি তুই যেন তোর সতীত্ব প্রমাণ করতে পারি। ওমা সরোবরে আমি স্নান করিতে যাই, মা গো। করিতে